রুবি দীপাকে বলে আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের তো একটা প্রাইভেসি আছে। কুন্তলা সূর্যকে বলে আমি যদি এরকম একটা কাজ করতাম তবে আমার স্বামী কখনোই আমাকে ক্ষমা করতো না। দীপা বলে উনি সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমি নিজে দেখেছি ওপরের ঘরে কেউ একজন আছে। তখন কুন্তলা বলে উনি আমার গুরুদেব, 3 মাসের মৌন ব্রত পালন করতে আমার বাড়িতে এসেছে, ওনার জন্য নিরামিষ খাবার আমি ওপরে পাঠিয়ে দিই। তখন দীপা বলে ওপরে আমিষ খাবার যায়, আমি নিজে গন্ধ পেয়েছি। সূর্য সবার সামনে দীপার ওপরে চিৎকার করে বলে তুমি এত কথা কেন বলছো, তোমার জন্য বেঁচে থাকতে আমাকে চোর অপবাদ শুনতে হলো। দীপা চলে গেলে সোনাকে শুনিয়ে শুনিয়ে কুন্তলা বলে ওই ভদ্রমহিলা যেভাবে ছদ্মবেশে এই বাড়িতে এসেছিল দেখো তো চাল ডাল কিছু নিয়ে গেছে কিনা। সোনা বলে অনেকক্ষণ থেকে একই কথা শুনছি, কেন আমার মাকে চোর বলছো। তখন কুন্তলা সোনার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে আমার বাড়িতে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুমি আমাকে শিখিয়ে দেবে। সোনা ভয় পেয়ে ক্ষমা চেয়ে নেয়। তখন রুটি বলে যদি ভালো চাও তাহলে এরপর থেকে কখনো তোমার মায়ের নাম মুখেও আনবে না। এইদিকে বাড়িতে এসে সূর্য দীপার ওপরে সবার সামনে চিৎকার করে বলে তুমি এতটা নির্লজ্জ, তোমার জন্য আমাকে আজকে চোর অপবাদ শুনতে হলো। তখন রূপা বলে ওই মহিলাকে আমরা কদিন চিনি, কেন আমরা ওনার কথা বিশ্বাস করছি। উর্মি বলে তুই এত কথা বলছিস কেন, তুই তো রাস্তায় দাঁড়িয়ে ওই ছেলেটার সঙ্গে নোংরামি করছিলি। তখন অনুজা বলে নিজের বোনকে ও এতটা হিংসা করে, একটা কাজ করো ওর সঙ্গে কৃষ্ণর বিয়ে দিয়ে দাও। সূর্য দীপাকে বলে আমরা সবাই আসলে তোমার পয়সায় খাই তো, সেই জন্য তুমি আমাকে অমান্য করে চলো। আজকে আমি একটা কথা সবার সামনে বলছি, আমি বা আমার পরিবার আমরা কেউ তোমার পয়সা খাবো না। দীপা বলে আমি বুঝতে পারছি আমি বা আমার মেয়ে এই বাড়িতে থাকি সেটা তোমরা কেউ চাও না, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। সূর্য বলে চলে যাও, তোমার তো পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রবীর সেখানে আসে, দীপাকে আটকায় আর বাকি সবাইকে চলে যেতে বলে। তারপরে দীপাকে আলাদা করে জিজ্ঞেস করে তুমি কি মনে করছো ওই বাড়িতে কে আছে। তখন দীপা বলে বাবা আপনি আমাকে বিশ্বাস করছেন। প্রবীর বলে তোমার মা আমাকে বলে গিয়েছিল বাকি 2 ছেলের থেকেও অনেক বেশি তোমাকে বিশ্বাস করতে। দীপা বলে ওই বাড়িতে অনেক রহস্য আছে বাবা, আর সবাই তো আপনাকে মানে। দেখুন না যদি অষ্টমঙ্গলাতে সোনাকে আমরা এই বাড়িতে আনতে পারি, সোনা যদি আমাদের সঙ্গে আলাদা করে কথা বলতে না পারে তবে ওকে আমরা বাঁচাতে পারবো না। এইদিকে সূর্য একা ঘরে বসে দীপাকেই কল্পনা করে অনেকগুলো কথা বলছিল। তারপরে দীপা যখন সত্যি সত্যি চলে আসে তখন সূর্য রাগ করে অন্য ঘরে ঘুমানোর জন্য চলে যায়।